Assalamu alaikum everyone and welcome to Cars and Conversation. We have this extremely clean Civic which is owned by Mr. Sharad. Hello everyone, I'm Mr. Sajid Hassan. I own this Civic from 2023 Feb. Okay. So I have driven this for 13,000 kilometers and I have done almost everything to it. Nice man. First day আমি আমার গাড়িটা as it is কয়েকদিন চালাইছি ভাই। আচ্ছা মানে স্টক ফরম্যাট ফুল স্টক চালাইছি, চালাই আমি গাড়িটার ল্যাকিংস গুলো বের করছি। আচ্ছা কোন জায়গায় আমার কি দরকার, আমার ভাইয়া মনে করেন এই বাজেটের মধ্যে আমি একটু ফান কার চাচ্ছিলাম। জি জি। তো আমার কিছু জিনিস লাগাইতে হয়েছে, তারপর আমি অনেক কিছু বের করছি, তারপর ফার্স্টে ভুল পার্টসও কিনছি অনেক। ভুল পার্টস কিনছি, পরে ওইগুলো নিয়ে অনেক প্যারায় পড়ছি, পরে এগুলো খুলছি, অনেকজনকে চিনছি, চোখের সামনে অনেক কিছু দেখছি। আমি ইভেন এটাও দেখছি যে মানুষ স্পিড লক করছে, ইঞ্জিন ফুটে গেছে, 3-4 দিনের বেশি টিকে নাই। বাংলাদেশের তেল এটাই বিগেস্ট, খুব খারাপ তেল, আর নক কাউন্টটা অনেক বাইরে যায়। আফটার টিউনিং রন তো আমাদের গাড়ির এমনি 91 মিনিমাম লেখাই আছে, আমরা তো 80, 83, 84, 5 এর বেশি পাই না। আর টিউন ভাইয়া 95, 93, 91 এইগুলো নিচে ইন্টারন্যাশনাল টিউন নাই। ইন্টারন্যাশনাল টিউন যেহেতু এগুলো বাদে নাই, মানে এটা একটা প্রবলেম। বাংলাদেশে ওইভাবে সিভিক নিয়ে ওইভাবে কেউ কাজ করতে পারে না, মানে কি কেউ কোনো ট্রাই করে না। কারণ বাংলাদেশে ভাই মানে মানুষের পার্সপেক্টিভ একটু অন্যরকম, হ্যাঁ যে সিভিক নিয়ে কাজ করবো এটা কি। এখন আমার গাড়িটা যে স্টেজে আছে ভাইয়া, আমি ভাইয়া ভালো, আল্লাহর রহমতে আমি অনেক ফান পেয়েছি, ভালো একটা স্টেজে আছে। আমি ভালো গাড়ির সাথে রান করতে পারি, ভালো গাড়ির সাথে রান করতে পারি। অনেক ক্ষেত্রে যদি গাড়িগুলো স্পিড আনলক না থাকে, আমি মোস্ট অফ দ্য টাইম আগেও যাই। আচ্ছা ওকে। কারণ বাংলাদেশে তো সব গাড়ি 180, 185 এ লক, আর আমার গাড়িটা 180 পর্যন্ত, 200 পর্যন্ত অনেক জলদি উঠে আল্লাহর রহমতে, অন্য সিভিকের কাছ থেকে কম্পেয়ার করলে। কারণ আমি ভাইয়া অনেক কিছু করছি এই গাড়িতে। সো একটু যদি এটা নিয়ে শুনতে পারি, কি মাউন্ট করেছেন? আপাতত আমার গাড়িতে ফুল পিআরএল এর সেটআপ করা আছে। আচ্ছা, ফ্রন্ট মাউন্ট ইন্টারকুলার যেটা পিআরএল এর ওটা আছে, ফুল ক্যাটলেস ডাউন পাইপ যেটা পিআরএল এর ওইটা আছে, স্পুনের ফ্রন্ট পাইপটা আছে। ওকে, তারপর আছে এক্সেল ব্যাক এইচকেএস এক্সস্ট সিস্টেম, যেটা লিগ্যাল এক্সস্ট সিস্টেম, বাইরের জন্য লিগ্যাল আর কি। আমি সব জায়গায় দেখছি এটা, জাপানে, মালয়েশিয়া, থাইল্যান্ডে সবাই এটাকে লিগ্যাল এক্সস্ট বলে। কারণ এটা অনেক লো, মানে অনেক কম আওয়াজ, অনেক সুন্দর আওয়াজ। গাড়িটা যদি জ্যামে বসে থাকে, নিউট্রালের মধ্যে কোনো আওয়াজ নেই, আর ওরকম আওয়াজও নেই 3000, 4000, 5000 আরপিএম পর্যন্ত ওরকম আওয়াজ, বাট ইট ডাজ দ্য ওয়ার্ক। তারপর ব্রেকিং সিস্টেমে ভালোই আপগ্রেড আছে ভাইয়া, প্রজেক্টিং ব্রেকিং ডিস্ক আছে সবগুলো স্লটেড। আচ্ছা, তারপর এনলেস এর ব্রেক প্যাডস আছে ট্রিপল-এস। আচ্ছা, তারপর এনলেস এর ব্রেক লাইনস আছে, তারপর আলট্রা রেসিং এর বারস আছে, তারপর আরেকটা মালয়েশিয়ান ব্র্যান্ড আছে টিসিআর, ওইটারও 10টা বার আছে নিচে। ও মা, তাহলে তো আপনি একদম ইনডেপথ, যা পসিবল। তারপর 10 এর ফ্লেক্সি কয়েলওভার্স আছে। আচ্ছা, সবাই বলতেছে ইডিএফসি টা করতে, আমি কখনো ইডিএফসি ইউজ করি না এইভাবে, তো বলতেছে ইডিএফসি টা করলে অনেক মজা পাবো। দেখি, ইচ্ছা আছে ইডিএফসি টা। কিন্তু ভাই এটা কিন্তু চললে অনেস্টলি কয়েলওভার মনে হয় না, কারণ হলো আমার একটা লোক আছে, ও অনেক এক্সপেরিয়েন্সড, ও বাংলাদেশে ভালো গাড়ি, মনে করেন মোস্ট টিউন গাড়ি যারা চালায় সবাই ওকে পছন্দ করে, ওর কাজ নিয়ে ভালো বলে। সো ও এটা জাপানের প্রিসেটে, মানে 10 কোম্পানি যেই প্রিসেটটা ওরা প্রেফার করে, যেই প্রিসেটটা রাখলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবো, ওই প্রিসেটটাই করে দিছে। তাই অনেক কমফোর্টেবল জিনিসটা। আর হলো টায়ারসটা একটু বড় আছে, কমফোর্ট একটু কমছে, কিন্তু কয়েকদিন আগে আমার 17 ইঞ্চি রিমস ছিল, তখন ওইএম সাইজ, যেটা ওইএম সাইজ একটা লেন্সো রিমস ছিল, তারপর ওয়াটস রিমস ছিল, ওইগুলোতে কমফোর্টটা আরো বেশি ছিল। আরো বেশি ছিল। এখন গাড়িটা একটু ভার ফিল হয়, বাট যেহেতু অনেক সাপোর্টিং মজা আছে, ইট ডাজ দ্য ওয়ার্ক। তারপর ভিতরে আছে পুলিটা চেঞ্জ আছে, মেইন ট্যাঙ্ক পুলি যেটা, ওইটা চেঞ্জ করা আছে। তারপর রুথেনিয়াম প্লাগসটা লাগানো আছে, মালয়েশিয়ান টিউনার আমাকে যেটা বলছে। আমার তো এখন গাড়িতে একটা চিপ লাগানো আছে মালয়েশিয়ান টিউনার ওয়াইজ। এটা ও ওইখান থেকে ম্যাপ করে, আমি আমার গাড়ির ডাটা লগটা পাঠিয়েছিলাম, ওইখান থেকে ম্যাপ করে পাঠানো। ওইটা দিয়েই আমার গাড়িটা এখন টিউন। আর কিন্তু আমি যে আমার কে টিউনারটা দিয়ে আমি গেজ হিসাবে ইউজ করতেছি, কারণ কে টিউনারে তুমি এখানে দেখো, এখানে
অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা গেজ আছে, আর একটা স্লট ফাঁকা আছে। সো 11টা গেজ, এগুলো কিন্তু আমার দরকার, যেহেতু আমার গাড়িটা টিউন, তেল কেমন পড়ছে, এএফআর, তারপর ইসিটি, ট্রান্সমিশন টেম্পারেচার, ইনটেকের টেম্পারেচার, নক কাউন্ট, এগুলো তো আমার দরকার। তো এই গেজগুলো যদি আমি একটা একটা করে কিনতে যেতাম, আমার ড্যাশটা অনেক মেসি, মানে 10-12টা, দেখতে ভালো লাগতো, অ্যাট লিস্ট 5 থেকে 6টা জিনিস দরকার হয়। সো এই 5 থেকে 6টা জিনিস যদি আমি একটা একটা করে দেখতে ভালো লাগতো না, তাই কে টিউনারটা দিয়ে আমি এগুলো সব মেজার করি। আর কে টিউনারটা বেসিক্যালি আরেকটা এক্সটার্নাল ইস্যু, এটা ফ্ল্যাশ করে তুমি টিউন করতে পারবা। এটা দিয়ে এসএলডির কাজটাও করা যায়, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের তেলের জন্য এটা করি নাই। কারণ আমি আমার অনেক নিজেদের মধ্যে, এই সার্কেলের মধ্যে অনেকে অনেক কিছু করতে যে অনেক কিছু নষ্ট করছে, ইঞ্জিন নষ্ট করে ফেলছো, জিনিসটা অনেক খারাপ লাগে, বুঝছো ভাই। তাই আর আমি করি নাই, কিন্তু ইচ্ছা আছে সামনে করার। আর এমনিতে আপনার ফ্রন্ট বাম্পার ডিফারেন্ট, হুইলস রিম ডিফারেন্ট, হ্যাঁ এগুলোতে ফ্রন্টেও এসআই বাম্পার, পিছেও এসআই বাম্পার। আচ্ছা, তারপর হেডলাইট গুলো আছে এপেক্স হেডলাইট, ওকে, এপেক্স হেডলাইট, আর পিছনের রিয়ার লাইট গুলো আফটার মার্কেট। আচ্ছা, তারপর নিচে ফগলাইট টগলাইট সবই আফটার মার্কেট। আচ্ছা আচ্ছা, ফুল এসআই ফেসলিফট করা হয়েছিল আর কি। স্টিয়ারিং হুইলও চেঞ্জ, হ্যাঁ স্টিয়ারিং হুইলটাও চেঞ্জ। নাইস, মাশাআল্লাহ। এন্ড ভাই এমনি তো আপনার টিল এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে উইথ দ্য কার? ভাইয়া ও ভাই সরি, জাস্ট একটা জিনিস ইন্টারাপ্ট করেছেন, সরি। এখন ইটস পুশিং হাউ মাচ হর্স পাওয়ার জাস্ট ফর অ্যান আইডিয়া? আমি তো ডাইনো করি নাই, কারণ আমি স্কোপ হয় না এখনো। স্কোপ হয় না কি, আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা আছেও, আমার এখন এবার একটা স্লট বুকিং করা আছে। আচ্ছা, সো 16 নম্বর গাড়িটা আমি এখন দেখি কি হয়। 15টা গাড়ি তো আছেই আগে, 16 নম্বর গাড়িটা আমি এখন দেখি আল্লাহ কি রাখছে কপালে। ইনশাআল্লাহ যদি অপরচুনিটি পাই তাহলে এবারই টিউন করে ফেলবো। আচ্ছা, আর যদি না পারি তাহলে আই হ্যাভ টু ওয়েট। আর আমার এখনো ভাই আমার আদার অপশনস আছে, আমি অন্য টিউনার্স আছে, মালয়েশিয়ান টিউনার্স আছে, জাপানিজ টিউনার্স আছে, অনেক দেশের টিউনার্স আছে, কিন্তু আমি মানে অফ দ্য শেলফ টিউনটা করতে চাইতেছি না, কারণ কি দে ওয়ন্ট বি হেয়ার। রাইট। মনে করে যে ও আমাকে ভিডিও কলে ল্যাপটপ দিয়ে ও যতটুকু দেখবে, ইন্টারনেটও বাংলাদেশের এত ভালো না, বুঝছো না? সো এনিথিং ক্যান হ্যাপেন। টিউন জিনিসটা অনেক সফিস্টিকেটেড, রাইট, এনিথিং ক্যান হ্যাপেন, এই জন্য করা হয় না আর কি। নাহলে আমার এই সবকিছুই করা আছে, আমার খালি এখন যদি একটা ফ্লেক্স হুইল কিটটা লাগাই আর একটা টার্বো লাগাই, টার্বোটা আমার ম্যানেজও করা আছে, সব করা আছে, ব্র্যান্ড নিউ সব। আচ্ছা, এখন আমি লাগাইতেছি না, এই একটাই প্রবলেম, এখন দেখি কি হয়। হ্যাঁ ভাই, আমি তো আপনার টিল নাও এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে বলতে পার? এক্সপেরিয়েন্স ইজ ভেরি গুড, কারণ আমি তোমাকে বললাম এই জিনিসগুলো, মানে দিস ইউনিট ড্রাইভস লাইক আ ড্রিম। মাশাআল্লাহ। আমি তোমাকে ভাই বলবো না, বাট ভাই আমি ভালো গাড়ি, আমি তোমাকে মানে আমি তোমাকে কি বলবো ভাই, আমি ভালো গাড়িতে আমি ভাই ওদের থেকে আগে থাকি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দে আর লাইক কেমনে, মানে মানুষজন আমি দেখি আমার স্পিড 208-9 এর বেশি উঠে না, কিন্তু আমি এটাও শুনছি যে মানুষ বলে 220-এ ছিল, 25-এ ছিল, আমি বলে ওদেরকে ওভারটেক করছি। আচ্ছা, মানে এটা আমি বিলিভ করি না, রাইট, কিন্তু এটা ওদের পয়েন্ট অফ ভিউ, ওদের পয়েন্ট অফ ভিউ, কারণ ওরা বলে দেখছে ওদের ক্লাস্টারে, আমি তো দেখি নাই ভাই, আমি এটা বিলিভ করি না, বাট আমি তো এটা দেখছি যে আমি ওদেরকে ওভারটেক করতেছি। আর এটা যদি মনে করো হঠাৎ করে একটা হয়ে যায় তো ব্যাপারটা তা না, এটা সবসময় হয়। হ্যাঁ ভাই, এমনি তো আমরা দেখেছি এই শেপের সিভিকটাতে আমাদের লোকালি অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ভালো মার্কেট পেয়েছে, এন্ড অলসো আপনি যেটা বলেছেন যে আফটার মার্কেট সাপোর্ট অনেক স্ট্রং, টিউনিং হোক, কিট হোক, হুইলস হোক, এটসেট্রা, ইফ ইউ নো হাউ টু ডু ইট। এক্স্যাক্টলি, হ্যাঁ, ট্রু। অ্যান্ড এমনি তো আমরা দেখেছি যে আমাদের এখানে অনেকজন অনেকভাবে ট্রাই করেছে জিনিসটাকে সুন্দর করার, বাট অনেকগুলাই কিন্তু আসলে টেস্টফুলি হয় না, উইচ ইজ ট্রু। এইটা আপনার যেরকম ফ্রন্ট লুকটা, হুইলস গুলো, পিছনের লুকটা কিন্তু ইটস অ্যাকচুয়ালি কোয়াইট টেস্টফুল, আর আপনি ভিতরেও অনেক যত্ন করে সবকিছু করেছেন, সো অল প্রপস টু ইউ। বেসিক্যালি এই গাড়িটা মেইনটেনেন্স পার্টটা আমি করি না। আচ্ছা, আমি গাড়িটা মনে করো যে আমার বাসার পাশেই আমার এক বড় ভাই ডিটেইলিং সেন্টার আছে, ওই সব করে গাড়ি সপ্তাহে একবার দুবার পাঠাই, কারণ ব্ল্যাক কালার গাড়ি তো ড্রাইভাররা ওদের যতই ভালো আমি মাইক্রোফাইবার কোনো লাভ হয় না, ওরা ওই যে আস্তে যে জিনিসটা করতে হয়, তারপর ডাস্ট রিমুভিং টাওয়ালটা যে আস্তে ইউজ করতে হয়, ওই জিনিসটা ওদের মধ্যে নাই। ওদেরকে আমি এমনিও দেখছি ফোনে কথা বলতে বলতে ভাই যত প্রেসার আছে প্রেসার দিয়ে করছে, সো তাই আমি এই ওখানেই প্রেফার করি, টরো ডিটেইলিং সেন্টারটা। হ্যাঁ, ওইখানেই করি, ওইখানে ভালোই সব ক্লিন করে রাখে আর কি, সপ্তাহে একবার বা দুইবার, যদি গাড়ি বেশি চলে 2বার, শেষ। বেসিক ওয়াশ, মানে
ওরা বেসিক ওয়াশ দেয় সব সুন্দর মতো করে হয়ে যায়। আর ওদের তো আরো অনেক কিছু আছে, এগুলো লাগে না। এটা কি মানে আপনি এভরিডে চালান নাকি? এভরিডে আজিন ভাই আমার ধানমন্ডিতে এভরিডেই চালাই, ধানমন্ডির আচ্ছা, ভিতরে। যেমন ভিতরে, আমি 7 ঋতু 5 নাম্বার, 7 ঋতু 4 নাম্বার, Right, 7 ঋতু হ্যাঁ। 3 নাম্বার, হুম, হুম। 3 নাম্বারই বেশি যাওয়া হয়। হ্যাঁ 7 ঋতু 3 নাম্বার এটাই। আর এমনি ভাইয়া এখন তো অনেক, আগে তো পুলিশ একটু মজটাও সাপোর্ট করতো, হুম একটু হয়তো ওদেরকে এক্সকিউজ দিয়ে বের হওয়া বের যায়, হওয়া কিন্তু এখন তো কোনো উপায় নেই ভাই। এখন কোনো উপায় নেই। এখন মনে কর দিনের বেলা বের হওয়াটা অনেক ঝামেলা হয়। হ্যাঁ। ওই দিন ডিএইচএস থেকে শুক্রবারে গাড়ি ছিল, ডিএইচএস থেকে বাসায় যাওয়ার সময় আমার ধরছে, কিছু করার নাই, হুম গাড়িটাই আমার। আর নাম্বার প্লেটের হোলটাও নাই যে নাম্বার প্লেটটা লাগাবো, বুঝছো ভাইয়া? আমি দেখছি অনেকে ফুটা করে লাগাইছে, হয়তো ওরা ওদের গাড়ি চলে আর কি, দিনের বেলা টিলা চলে। আর আমি ভাবছি যে আমার গাড়ি তো তেমন চলে না, হ্যাঁ। আমি ছাড়া কেউ ইউজ করে না। হুম বেশি দূরে গেলে ভাই আমি মাঝে মাঝে একটু রিসোর্টে যাই ঘুরতে ঢাকা আচ্ছা, বাইরে, আচ্ছা। এটাই আমার গাড়ির হাইয়েস্ট ডিউটি। আচ্ছা আচ্ছা। এর মধ্যে আমি একটু মাঝে মাঝে হয়তো রাতে সপ্তাহে 1-2 বার হয়তো রাতের বেলা একটু গুলশানে যাই, খাওয়া দাওয়া করি হ্যাঁ গুলশানে, এগুলো এটাই। এটা ছাড়া আমার এই গাড়ি বিষয়, চলে না। হ্যাঁ। হ্যাঁ। আর তেলটা আমি অনেক মেনটেন করি। আচ্ছা আচ্ছা। তেল আমি যে পাম্প থেকে তেল নেই, হুম ওই পাম্পের তেল খারাপ হলে আমি গাড়ি বের করি না। মানে মানুষ সুইচ করে না পাম্প টু পাম্প, হ্যাঁ, এটা হ্যাঁ। ভালো এখানে যাচ্ছে, এটা ভালো এখানে হ্যাঁ। যাচ্ছে। আমি জানি আমি সততা থেকে তেল নেই, আচ্ছা সততা কিন্তু মোস্ট অফ দ্য টাইম ভালোই ভালো পড়ে, 90%। রিসেন্টলি লাস্ট কয়েকটা দিন আগে ব্যাচ খারাপ করছিল, আচ্ছা। ব্যাচ খারাপ করছিল, গাড়ি দেখি ভাই ভাগ বুস্ট করতেছে না হুম তেলের জন্য। হুম তখন আমি গাড়ি 10 দিন বের করিনি, Right. পরে তেল শেষ হয়ে গেছে, অল ফাইন। হুম আর তারপরের থেকে আমি এখন যেহেতু হঠাৎ করে আমি সততা থেকে লাস্ট 1 বছরের মতো তেল নেই ভাই। আচ্ছা। আল্লাহর রহমতে মানুষ অনেক খারাপ তেল পাইছে, আমি যখন গেছি হয়তো ভালো তেল ছিল, আলহামদুলিল্লাহ। খারাপ তেল ওইভাবে পাই নাই। আসলে আচ্ছা। সো এখনই যেহেতু আমি একবার খারাপ পাইছি, এখন আমি আগে হয়তো 2000 টাকা তেল নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে আস্তে আস্তে চালাই, একটা দুটো ফুল করি, ফুল করে দেখি তেলটা কেমন। হ্যাঁ। লাস্ট দিন আমি এটাই করছি, হুম দেখছি কেমন, এরপরে আমি তেলটা ফুল করে ফুল। চলে যাই, শেষ। And ভাই, আর কিছু যেহেতু কিছু আমরা- পাম্প আছে ভাই, আমি নাম বলবো না, কিন্তু স্পেশালি একটা নাম বলতেই হয়, কারণ আমাদের ধানমন্ডিতে একটা পাম্প, আচ্ছা, ওইখান কি থেকে আমি তালুকদার ভাই, তালুকদার, একবার হ্যাঁ। তেল নিছি ভাই, আমার একবারই ফুল সিস্টেম ক্লিন করে রাখছি। আল্লাহ মাফ করুন। মানে ফুল সেনসিটিভ গাড়ি যেগুলো না, হ্যাঁ ওরা কিন্তু তালুকদার ওইখান থেকে তেল নেয়, রাইট। ওখান থেকে তেল নেয়। ওরা ওই পাম্প থেকে যদি কেউ 1 বছর তেল নেয় ভাই, আপনার গাড়ি যতই ভালো হোক, আপনার গাড়ি ব্র্যান্ড নিউ হইলো, আপনার ইঞ্জিন থাকবে না। থাকবে না। না এটা আমি আগেও শুনেছি যে ওদের আসলে অনেকজন সাফার করেছে ওদের ওই পাম্পটা আর ওই quality। নিউ মার্কেটের এখানে একটা পাম্প আছে না ভাই, 2 দিন পর পর যে পোস্ট আছে, দুটো সেম কোয়ালিটি। আর ভাই আমি তো আমরা যেহেতু ফিউল টপিকে আছি, হুম। সো গাড়ির ফিউল সার্ভিসিং এন্ড মেইনটেনেন্স নিয়ে আমার গাড়ি পার full লিটার maintenance, কিরকম লিটার এই যে এখন তুমি দেখো যে 15.5 আছে, আমি কখনো মাইলেজ হিসাব করি না তো, বাট 6-7 পাই, 15.5 বাই 100 মানে হ্যাঁ, 6-7 এর হ্যাঁ, মতো 6-7 থাকে। হ্যাঁ, এটা এনাফ আমার জন্য, হুম। কারণ আমার গাড়িতে অনেক সাপোর্টিং মডস আছে। রাইট হ্যাঁ হ্যাঁ, অনেক সাপোর্টিং মডস আছে, সো এটা আমার জন্য এনাফ, কারণ আমার গাড়ি স্টার্ট দিলেই প্রথমে 10-15 মিনিট থাকে, থাকে, হ্যাঁ তারপর আমি সকালবেলা স্পেসে, হুম তো তেলটা কিন্তু অনেক বেশি খাওয়ার কথা। রাইট মানে আমার সার্কেলে এমন সিভিক আছে 2-3 পায়, হুম কিন্তু আল্লাহর রহমতে আমি গাড়িটা ওইভাবেই চালাই, হ্যাঁ সবসময় পারাই না, পারেন না, হ্যাঁ রাতে মাঝে মাঝে একটু পারাই, হুম থাকে তেল মেনটেন করলে সুন্দর মতো থাকে। তারপর আমার কিছু আমার টিউনার আমাকে কয়েকটা প্লাগ দিছিল, আচ্ছা আর কিছু একটা সাপোর্টিং মড দিয়েছে, এগুলো লাগানোর পর হুম। মাশাআল্লাহ ভাই মাইলেজ অনেক বাড়ছে। আমার ওই প্রবলেমটা ছিল, আমার একটা 20 থাকতো, মাঝে মাঝে 18 থাকতো, 15 থাকতো, মানে 15 ওইভাবে 15 কখনো থাকতো না, 18-20 থাকতো। রাইট কিন্তু এখন ওইগুলো করার পরে হুম এটা অনেক ফাইন, অনেক ভালো। ইমপ্রুভ হচ্ছে। আর ভাই এমনি তো যেহেতু গাড়ি মানে অনেক মড করা হচ্ছে গাড়িতে, সো এটার জন্য আপনার মেইনটেনেন্সে এনি ইস্যু অর ইজ দ্যাট ফাইন কোনো মেইনটেনেন্স? ইস্যুই নাই, বাংলাদেশের টেকনিশিয়ানরা এখন অনেক স্মার্ট, আর ওদের কাছেও স্মার্টফোন, এভরিওয়ান ইজ স্মার্ট, মানে দে নো এভরিথিং। হুম ডিএইচএস মোটরস আছে আমার সবসময় হেল্প করে হ্যাঁ। অলওয়েজ। তারপর আর যখন ডিএইচএস মোটরস পারে না, যেটা ওরা তো আর বাসায় এসে আমার হেল্প করতে পারবে না, হ্যাঁ যখন যেটা ও পারে না সেটা আমার আরেকজন আছে সুমন নাম, আচ্ছা ও করে ও করে দেয়, আচ্ছা ভেরি মাচ ফাইন, হুম খুব সুন্দর করে মানে ওরা কাজ করে দিলে আর কমপ্লেন করা যায় না, হুম সুন্দর মতো করে। না বিকজ অনেকজনেরই একটা যারা সিভিক ওনার ভিতরে একটা থাকে, একটা ভয় যে আমি যদি টিউন করি বা মডিফাই করি, যদি পরে আর গাড়িটাকে মেইনটেইন না করতে পারে, যদি ইস্যু দেয়, ওইটা নিয়ে একটা সব ভয় থাকে। সো মডিফাই করলে তো ওরকম ইস্যু দেয় না ভাই, কিন্তু উল্টাপাল্টা টিউন করে ফেলে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আই ফিলে আসলে মানে যে যাই করতেছে সবার মানে একটা বেসিক নলেজ
থাকা উচিত, আইডিয়া থাকা উচিত যে কোথায় কিরকম কি, কোন এক্সট্রা মড করলে বা কি করলে কি এফেক্ট পড়তে পারে, এগুলোর ব্যাপারে জানা আই থিংক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমিও ভাই এগুলো জানতাম না। আমার লাকিলি আমার গ্রুপে আমরা 3-4টা সিরিক আছে। আচ্ছা, তারপর আমার অনেক সিরিক মেটও আছে। আচ্ছা, সো আমরা ডিসকাস করতে যাই না। এক্স্যাক্টলি এটাই। কিন্তু আমার কপালটা অনেক ভালো ভাই, কারণ এরকম হাইলি মোড করা এরকম ফ্রেশ সিভিক আর নাই। সবগুলোতেই ক্র্যাশ হিস্ট্রি আছে। আচ্ছা, আর সিভিক গাড়িটা তো ভাই তুমি জানো যে মানে ইয়াং জেনারেশনরা সবাই ছোট ছোট ছেলে মানে ফ্যামিলি কার হিসেবে অনেক মানুষ কিনছে। সো ওইখানে অনেক উল্টাপাল্টা চালানো হয়, আর ড্রাইভারের কাছে এই গাড়ি দিলে শেষ। ট্রু, বিকজ আমি অনেক শুনেছি যে মানে সফর চালালে ওরা তো আসলে টার্বো বুস্টিং এর হিসাবটা কম বুঝে, তাই ওরা ওদের মতনই খালি গাড়ি চাপ দেয়, এটা একটা বড় প্রবলেম। আর ওরা না আসলে ভাই, ওদের তুমি যতই ভালো জিনিসটা দাও ওরা না ওইভাবে মেইনটেইন করে না, জিনিসটা তো ওর না। আর ওরাও তো ভাই, ওরা তো শিক্ষিত তো না, ওরা তো বুঝে না। আমরা যতই বলি ভাই তাহলে ওরা এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে কত আর বুঝা যায়। জি কারেক্ট। Unrivaled quality. Journey with confidence. Mobile. So আমরা একটা সেগমেন্ট করি ইন দ্য চ্যানেল, ওখানে we talk about 3 pros and 3 cons. So আপনি যদি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে 3টা প্রো 3টা কন শেয়ার করতে পারেন। প্রো নাম্বার 1 যেটা আমার কাছে প্রো, এটা হলো ডিএইচএস মোটর। ওকে, আমার পার্টস নিয়ে টেনশন করতে হয়। আচ্ছা। আর আফটার মার্কেট পার্টস যেটা ভাই, ওটা প্রোই বলতে পারো। ওটা ভালো ভালো পেজ আছে, এখন ভালো ভালো পেজ আছে, ওইখানে বললেই এনে দিতে পারে। নাম্বার 2 হলো এই গাড়িটা অনেক সুন্দর চলে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি একটা ফুল করি, তুমি দেখো। হ্যাঁ প্লিজ। এটা তো সরি, এটা তো সিভিক মনে হলো না, ফুল একটু ল্যাগ আছে। একটু ব্রেক করে ইন্টারসেকশনে। Oh my god, and sounds quite good as well. হ্যাঁ, ওটা হলো যে পিআরএল টার্বো ইনলেট পাইপটা লাগানো টাইটানিয়ামের, তারপর কোবরা V2 ইনটেকটা লাগানো, একদম ইনটেকটা নিচে। ও আমার কিন্তু আরেকটা, আমি কিন্তু বৃষ্টিতে গাড়ি বের করতে পারি না। আচ্ছা, ও হ্যাঁ, আমার এয়ার ফিল্টারটা একদম নিচে। ও এয়ার ফিল্টারটা, ও পানি ঢুকে যাবে ওটা তো পরে। আমার এয়ার ফিল্টারটা একদম নিচে, ও যদি রাস্তার পানি পায় ও শেষ, ও ইঞ্জিন ফ্লাড করবে। রাইট। মানে এই সবাই বলছিল এটা না লাগাইতে, বাট এটার যে সাউন্ড আর এটা যে পারফরম্যান্স, সাউন্ড খুবই সুন্দর। আমার দরকার আমি বৃষ্টিতে গাড়ি চালাবো না, এমনিও ব্ল্যাক কালার গাড়ি, এটা বাইর করলে মুছতে হয়, আবার বৃষ্টিতে চালালে তো যা তা অবস্থা। হ্যাঁ, আর বৃষ্টিতে গাড়ি চালানো আমার কাছে এমনিও পছন্দ। হ্যাঁ, আমি আসলে সারপ্রাইজ উইথ দ্য ওয়ে ইট পুলড, আমি এক্সপেক্ট করি না। আর এমনি তো মনে করেন ওই কয়েকটা গাড়িতে থাকে টার্বোচার্জার, হঠাৎ একটা স্পার্জ অফ বুস্ট থাকে। দিস ইজ রাদার আ ভেরি স্মুথ পুল রাদার দ্যান একদম ধাক্কা দিয়ে যে ও যখন 2000 আরপিএম পার করে, 2000, 2500, 3000 যখন আসে, ও ইনসেইন লেভেলের টর্ক প্রডিউস করে, ইনসেইন। মানে খুব সুন্দর হয় টর্কটা, ভেরি আনএক্সপেক্টেড। আগে আমাদের গাড়ি হুইল স্পিন করতে, যখন আগে টায়ার ছিল না, মানে হুইল স্পিন করতে যাইতো। আমি কেটিউনারও টিউন দিছিলাম, এখানে তো অনেক কিছু করা যায়, কিন্তু ওই দেখতাম ইঞ্জিন নকটা অনেক বেশি, এই জন্য ওই টিউনটা আমি আবার ফ্যাক্টরি মোডে চলে গেছি। ওই টিউনেও গাড়ি অনেক মানে এত ইনসেন লেভেলের টর্ক দিত। ইভেন এইখানে আমি আর্লি বুস্ট অন করতে পারি। মানে আর্লি বুস্ট মানে কি, এখন তো আমার গাড়ি 2000-3000 পর থেকে বুস্ট করে না, তখন আমার গাড়ি আমি থ্রটল দিলেই বুস্ট করবে, তখন মানে গাড়ি লিটারালি ছেঁচড়া, মানে একটা ম্যানুয়াল। হ্যাঁ স্যার, আমি ভুলে গেছি আমরা 3 প্রো 3 কনস ছিলাম। সো আরো 2টা প্রোস তো 2 নম্বরটা বললাম যে এই গাড়িটা অনেক, মানে টু মি এটা প্রো। রাইট। আর নাম্বার 3 হইলো ভাই, এই গাড়িটা এই বাজেটের মধ্যে এরকম গাড়ি পাওয়াটা টাফ। আচ্ছা, মানে ইফ ইউ আর উইলিং টু ড্রাইভ ইট বাই ইয়োরসেলফ, এটা লুকসটা অনেক সুন্দর। রাইট। সবাই তাকায় থাকেই বলতে গেলে ভাই। আমি যখন ঘুরি, আমার মানুষের তো জানে আমার গাড়ির দিকে ভাই, মানুষজন রিক্সা থেকে ঘুরে ঘুরে তাকায়, সবাই তাকায় আমার গাড়ির দিকে। আচ্ছা, সো এই বাজেটের মধ্যে ভাই এরকম অ্যাটেনশন তো না, মানে সৌন্দর্য। হ্যাঁ, এই গাড়িতে মানে তুমি একটু ফাস্ট গাড়ি চালে, এই গাড়িতে আছে 2 ডোর গাড়ি, GT86 মিয়াটা। আমি আগে 2 ডোর গাড়ি, এটা অনেক ফাস্টার, 86 মিয়াটা থেকে অনেক ফাস্টার, আ লট ফাস্টার। এই গাড়িটা অনেক মজা আছে। 86 মিয়াটা তো 86 মিয়াটা আমি জানি না, 86 আমি সুপারচার্জ করা যায়, কিন্তু এই তেলে
ওই লেভেলের আউটপুটটা আসে না। কারেক্ট। এই জন্য আর কি ভাই এটাই বলতে পারো, এটা কিন্তু প্রোই বলতে পারো যে জি। এই বাজেটে এই গাড়ি কিন্তু ভাই পাওয়াটা টাফ। আর তুমি যদি আরো কিছু টাকা অ্যাড আপ করে, আমার কিন্তু আমি কিন্তু ক্রাউন কেনার কথা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2013-14 এর মধ্যে আমি একটা অ্যাথলেট খুঁজতেছিলাম। আচ্ছা। পরে আমি ওটা চালাইলাম, সিভিকের রিভিউ টিভিও দেখলাম। হ্যাঁ। তারপর বাইরে আমার ফ্রেন্ডরা সিভিক চালায়। লাকিলি আমার মালয়েশিয়ান সাপোর্ট অনেক ভালো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মালয়েশিয়ান সাপোর্ট ভালো হতে আমি অনেক কিছু জানতে পারছি। রাইট। জার্নিটা যেটা দেখলাম যে ক্রাউনের থেকে সিভিক উইল বি আ ফান অপশন। আচ্ছা। যেহেতু আমার মানে পারপাস ছিল নিজে, পারপাস হচ্ছে ফান। হ্যাঁ ফান, আমি একটু নিজে ঘুরবো চালাবো। ফিরবো। হ্যাঁ আমার এখন ওরকম ডিউটি নাই। হ্যাঁ রাইট। তো আমার পারপাস যেহেতু, আর তাই আর ক্রাউনটা নেওয়া হয় না। এন্ড যদি 3টা কনস শেয়ার করতে পারেন। কনস হলো নাম্বার 1 ফুয়েল, আচ্ছা। নাম্বার 2 এটা আমার কাছে প্রো, বাট মানুষের কাছে কনস হইতে পারে, আমার কাছে প্রো। আচ্ছা আচ্ছা। হলো ডিএইচএস মোটরস ছাড়া তুমি অথেন্টিক পার্টস পাবা না ইফ ইউ আর গোইং ফর ওইএম পার্টস। আচ্ছা আচ্ছা। আর আফটার মার্কেট পার্টসে দেয়ার আর লট অফ পেজেস, মানে গলা কেটে দিবে ভাই, উল্টাপাল্টা দাম দিবে, আর ওরকম আউটপুটটা বাইর করে দিতে পারবে আসলে। হ্যাঁ হ্যাঁ, ট্রু ট্রু। আর নাম্বার 3 হলো এই গাড়িটা সফারে দিয়ে চালানোর মতো গাড়ি। অনেকেই চালায়, আমি দেখতেছি অনেকেই চালায়, বাট অনেকজনই চালায়। আউটপুটটা আমি দেখি নাই ভালো আসছে। আসলে আমার পরিচিত 3টা সিভিকের এসি নষ্ট হয়েছে, 3টাই ড্রাইভার চলে যায়। কেন ভাই? কি ইস্যু হয়, মানে কি করে যে এটা তো থাই জেডিএম সিভিক গুলোতে একটু এসির ইস্যু আমি দেখছি ছিল। আচ্ছা আচ্ছা। মানে ম্যাক্সিমাম রিকন্ডিশন গাড়ি হলো। হ্যাঁ। এখন তো এখানে বললে সমস্যা, কিন্তু বললে সমস্যা নাই। মানে রিকন্ডিশন গাড়ি জেডিএম গাড়িগুলোতে ম্যাক্সিমাম গাড়িতে 90% গাড়িতে FC1 ইন কেস অফ FC1 ফুয়েল পাম্প, তারপর এসি আর টায়ারস গুলো টায়ারস তো ইউ ক্যান চেঞ্জ, ফুয়েল পাম্প আর এসি টা এত স্ট্রং থাকে না। আর সিআরভির ফুয়েল পাম্প ইফ জেডিএম 100% যাবে। আচ্ছা। আমি অ্যাবাউট দ্য ফিউল পাম্প ইস্যু, এটা কিন্তু আমি ওভারঅল সব ইতেই শুনেছি, হন্ডার মানে এই জেন হন্ডা গুলোতে, অ্যাকর্ড, সিভিক, সিআরভি সবগুলোতে শুনেছি যে ফিউল পাম্পের একটা ইস্যু দিবে। আমি ডিএইচএস এর রেকর্ড সব চেক করছি, আমার এই গাড়ি ফুয়েল পাম্প 2017 থেকে এই গাড়িটা রাস্তায়। আচ্ছা। অলমোস্ট 50,000 কিলো এটা। রাইট। 2017 থেকে যেটা রাস্তা, এখনো ফুয়েল পাম্প চেঞ্জ করা হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু স্টিয়ারিং বক্সটা ডিএইচএস 2বার রিকলে বদলাই দিয়েছে। আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট এটা ফার্স্ট, মানে বাংলাদেশে ফার্স্ট ইউনিট যেটা জেডিএম স্টিয়ারিং বক্সটা ফার্স্ট দিয়েছে। এটাই। হন্ডার কিছু ইস্যুস আছে, বাট ও অনেক ফান একটা কার, তো ওই ইস্যুস গায়ে লাগাইলে ভাই 30-40 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছেন আপনি, কিছু টুকটাক কাজ মাঝে মাঝে করাইতে তো প্রবলেম আমার কাছে নাই, এখন অনেকের কাছে থাকতে পারে। And any future plans with the car? ফিউচার প্ল্যানস ওই যে বললাম, আমার টার্বো তো আছেই। আচ্ছা। আমার একটা ফুয়েল ফ্লেক্স কিট লাগবে। এরপর আমি গাড়িটা টিউন করতে পারি, এসএলডিটা মানে স্পিডটা আনলক করতে চাই অফিশিয়ালি। আমি তো মানুষের কাছ থেকে শুনছি অনেক কিছু, কিন্তু অফিশিয়ালি আমি আনলক করতে চাই। রাইট। এখন দেখি কি হয়, কিন্তু আমার ইচ্ছা আছে ভাইয়া, মনে করো যে এই গাড়িটা তো আমি অনেক টাকা স্পেন্ড করছি। আই উইল নেভার বলতে কি ভুল, মানে একটা টাইম বলা উচিত না। আমার হয়তো বা এটা সেল করতে হইতে পারে, বাট আমার এটা সেল করার ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা। আমার আরেকটু ফাস্ট কিছু, মনে কর যে গাড়িটা আমি 500 হর্স পাওয়ার করতে পারবো, 450-500 হর্স পাওয়ার করতে পারবো, এরকম একটা গাড়ি আমার কেনার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। এখন আপাতত অবস্থা হলো সবাই বলতেছে যে এটা বিক্রি করে কিনে নাও, বাট আমি তো ভাইয়া এটা কখনো বিক্রি করবো না। কখনো বলতে এখন আমি বিক্রি করবো না। আর আমি ওরকমই একটা গাড়ি চাচ্ছি যে আমার তখন আমার এই গাড়িটাও লাগবে। বুঝছো। দেখি যদি ওইটা, আমি চেষ্টায় আছি, যদি হয় ইনশাআল্লাহ। না হলে আমি এটাই দেখি কিছু। এটাতে তখন ওই যে স্পিড আনলক করে ইঞ্জিন বিল্ড করে, আমি এটা দেখছি মানুষজন 200-300 অন হুইলস করে, এই স্পেক দিয়েই। আমার গাড়িটা এখন যে স্পেক আছে না, এটা যদি বাইরে থাকতো, একটু ভালো তেল পাইতো, 270 থাকতো এই টার্বোতে। নিতে পারে if you want.
এটা কিন্তু ভালো ক্লোজ কল ছিল সিকিউরিটি পোস্টটা। ইনফ্যাক্ট এখানে যে লাস্ট যে সিকিউরিটি পোস্টটা থাকে না, আমি একদিন রাতের বেলা খেয়াল করি নাই। ও মাই গড। আমি আরেকটা বড় ভাই সিভিকের সাথে যখন ফান করতেছিলাম, একটু আমি তো পিছিয়ে ছিলাম, আর তখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, রাইট অনেক দূরে ছিল, অনেক দূরে ছিল, অনেক দূরে ছিল। হ্যাঁ, তো ও তো ফার্স্ট, ও তো দূরে থেকে দেখছে, ও হ্যাঁ। চলে গেছে। বাট আমি খেয়াল করতে পারেন। আমি লাকিলি আমার এই যে বার্ডস গুলো আর কয়েলোবার্স গুলো তখন কাছে দিছি ভাই। আচ্ছা খেয়াল করতে পারি না, খেয়াল করছি, মানে লাস্ট টাইমে খেয়াল করছি, একদম লাস্টে। হ্যাঁ বাট ইট ওয়ার্কড আউট, আলহামদুলিল্লাহ। ইট ওয়ার্কড আউট। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর টাইম। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর বিল, ইট ওয়াজ মাশাআল্লাহ। নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ, হ্যাড আ গ্রেট টাইম। থ্যাংক ইউ টু ফর ইউর, থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম টু। No, it's absolutely fine, no problem. Thank you so much. ওয়েলকাম।